হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম মজাদার একটা শুটকি রেসিপি নিয়ে। আজকে চাপা শুটকির বোনা রেসিপি করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। শুটকি তো বাঙালির পছন্দের খাবারের মধ্যে একটি। আমার তো আর কিছুই লাগে না, শুটকি বোনা হলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। তো এখানে আমি শুটকি বোনাটা করার জন্য প্রথমে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি দেশি রসুনের কোয়া। আস্ত দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিয়েছি একদম নরম হওয়া পর্যন্ত। ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আমি টমেটো কুচিটাও আবার কষিয়ে নিব ভালো করে। কষিয়ে নিয়ে একদম মাখো মাখো হওয়া পর্যন্ত কষিয়ে নেব, উপরে তেল ভেসা ওঠা পর্যন্ত। এখানে আমি দিয়ে দিয়েছি চাপা শুটকি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, একসাথে আমি বেটে নিয়েছি পাটায়, আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ, আর সামান্য একটু মরিচের গুঁড়া। কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেভাবে ব্যালেন্স করে নিতে পারেন। আমরা একটু ঝাল কমই খাই, তার জন্য একটু ঝালটা কমই দিয়েছি। আর কাঁচামরিচ শুটকির সাথে বেটে দেওয়ার কারণে এখানে শুটকি থেকে বোনা বোনা হয়ে যাচ্ছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু মিশিয়ে নিব। এভাবে শুটকি বোনা করে বাসায় খেলে আর কোনো তরকারিই লাগে না আমার মনে হয়। গরম ভাতের সাথে এরকম যদি শুটকি বোনা হয়, অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন একটু কমেন্ট করে। আর আপনার একটা মতামত আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।